আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে তো বাচ্চাদের সবার স্কুল বন্ধ, তো সবাই একসাথে নাস্তা করে নিচ্ছি। ইয়াসিনকে আমি খাইয়ে দিচ্ছি আর আমিও খাচ্ছি সাথে। পরোটা দিয়ে মুরগির মাংস দিয়ে ইয়াসিন খাচ্ছে আর আমি খাচ্ছি হচ্ছে রুটি দিয়ে তাল দিয়ে। এই তাল তো আমি রান্না করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে বের করে এখন খাচ্ছি। রুটি দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে তাল দিয়ে। দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি, অলরেডি ডাল হয়ে গেছে, ডাল বাগার দিয়ে দিলাম আর রাইস কুকারে ভাত বসিয়েছি। আপনাদের ভাইয়া 2 আটি মূলা শাক এনেছিল, তো সেটা দিয়ে আজকে রান্না বান্না। মূলা শাক ভাজি করব আর মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ভালোই হলো, একের ভিতর 2 রেসিপি হয়ে গেল। তো ডালটা হয়ে গেছে, এখন আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম। পেঁয়াজ আর চিংড়ি মাছটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, তারপর পানি দিয়ে দিব, পরিমাণ মতো লবণ, আদা রসুন আর জিরা একসাথে বেটে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম। তারপর ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। মূলাগুলোকে আমি হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম, মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মূলা দিয়ে দিলাম। মূলাটা মশলার সাথে খুব ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই তো মূলা দিয়ে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। অনেকের বাসায় বাচ্চারা কিন্তু এসব খাবার খেতে চায় না, শুধু মাছ মাংস এগুলো খেতে চায়। আমি কিন্তু আমার বাচ্চাদেরকে সব কিছু দিয়েই ভাত খাওয়াই। সব ধরনের তরকারি আমার বাচ্চারা মাশাল্লাহ খায় আর খেতে পছন্দও করে। আর আমি এখন মূলা শাকগুলোকে হালকা ভাপ দিয়ে নিচ্ছিলাম, এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে চিপে নিব, এতে করে মূলার যে ব্যাড স্মেল থাকে সেটা থাকবে না। এখন শাকটাকে বাগার দিব, তেলের উপর 2টা শুকনা মরিচ ছিঁড়ে দিলাম, তারপর এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর সেদ্ধ করা শাক দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর এখানে সরিষার তেল দিয়ে দিলাম। যে কোনো শাক রান্নায় সরিষার তেল দিলে খেতে ভালো লাগে। আর আপনারা কে কিভাবে মূলা শাক ভাজি করেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাবেন, এতে করে আপনাদের সাথে আমার পরিচিতিটা বাড়বে। খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু বসে আছি জানালার কাছে। আসলে আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না, খুবই দাঁত ব্যথা করতেছে, ডাক্তারের কাছে যেতে হবে। এই একটা ব্যথা মনে হয় অনেক ভয়ঙ্কর হয়, কোনো কিছুতেই মানে না এই দাঁত ব্যথা, আর কিছুতেই ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না, ব্যথাটা যে পর্যন্ত না কমবে। এই রোদ বৃষ্টি ঝড়ে এই বাসায় কিভাবে মানুষ থাকে, তাই আমি ভাবতেছি এখানে ওনারা রান্না করে মাটির চুলায়, এই যে এই আন্টিটা রান্না করে, আমি দেখি মাঝে মাঝে, আমার কাছে ভালোই লাগে কিন্তু কষ্টও লাগে। এই বৃষ্টির মধ্যে কত কষ্ট করে এখানে থাকে ওনারা। 2 ছেলেকে বাসায় রেখে মেয়েকে নিয়ে দাঁতের ডাক্তার কাছে গিয়েছিলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আর আমি দুপুরে তেমন একটা খেতে পারিনি। আর ডাক্তার এই যে ওষুধ দিল, কিছু খেয়ে তারপর ওষুধ খেতে বলল, তো আমি দুধ আর রুটি এখন খাবো, খেয়ে ওষুধ খাবো। এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার বাবারা
পড়তে বসে গেছে নাস্তা খেয়ে। ওরাও দুধ আর রুটি খেয়েছিল। আমার ছোট সাহেব খুব মনোযোগ দিয়ে লিখতেছে আর বড় ছেলে তো অ্যাসাইনমেন্ট করতেছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।